السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয়কে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিআ হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
जमीन और जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बला वला बिकमालिही कशफद्दुजा बिजमालिही, हज़ुनत जमीअ खिसालिही, सल्लू अलैहि वालिही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে 21শে নভেম্বর 2025 ইসাই 29 জুমাদাল উলা 1447 হিজরি 6 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ হেমন্তকাল, রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মুহাব্বত করে অসংখ্য বনি আদম থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ যার হাতে নিহিত, সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা আর কুদওয়াতুন হাসানা, সেই প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখ কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকে আমি পবিত্র জুমার বিষয় নিয়ে ধারণ করেছি মানুষের রূহ তথা আত্মার 6টি পর্যায়। কয়টি পর্যায়? 6টি পর্যায়। এই 6টি পর্যায়ের 4টি পর্যায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আলোচনা করে আমি আজকের জুমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আগমন করবেন, প্রত্যেক জনের রূহ তিনি সর্বপ্রথম কি করেছেন? সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কি করেছেন? রূহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহ, আমাদের আত্মা, আমাদের ফিলিংস সৃষ্টি করেছেন, সেই জন্য সেই জগৎকে বলা হয় রূহের জগৎ। কি জগৎ? রূহের জগৎ। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে, দ্বিতীয় পর্যায় হচ্ছে মায়ের গর্ভ, মাতৃগর্ভ। রূহ জগৎ থেকে আমরা কোথায় আসবো? এরপরে মাতৃগর্ভ আসবো। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় স্তর। এরপর প্রিয় ভাইরা, তৃতীয় স্তর হচ্ছে, তৃতীয় পর্যায় হচ্ছে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এরপরে চতুর্থ স্তর, চতুর্থ পর্যায় হচ্ছে রূহ স্থানান্তর হওয়া, রূহ ইন্তেকাল হয়ে যাওয়া। চতুর্থ পর্যায়, চতুর্থ স্তর হচ্ছে কবরের জীবন, যেটাকে আমরা আলমে বারজাখ, কবরের জগৎ বলি। এরপরে প্রিয় ভাইয়েরা, রূহ তথা আত্মা স্থানান্তরিত হওয়ার, ইন্তেকাল হওয়ার পঞ্চম পর্যায় হচ্ছে হাসর, হাসরের ময়দান। এরপরে রূহ তথা আত্মা ইন্তেকাল হওয়ার, স্থানান্তরিত হওয়ার ষষ্ঠ পর্যায় হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। এই রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় জান্নাত দেবেন, না হয় জাহান্নাম দেবেন। তাহলে আমাদের রূহ সৃষ্টি করা থেকে শুরু করে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পর্যায় হলো কয়টা? 6টা। স্তর কয়টা? 6টা। প্রথমে আল্লাহ রূহ সৃষ্টি করেছে, রূহের জগৎ। এরপরে মায়ের গর্ভে কি করা হলো? রূহ দেওয়া হলো। এরপরে আমরা দুনিয়াতে আসলাম মাতা পিতার মাধ্যমে। আবার আমাদের কি করতে হবে? ইন্তেকাল করতে হবে। কবরের জীবনে, কবরের জগতে আলমে বারজাখে চলে যেতে হবে। এরপরে হাসরের মাঠে আমাদেরকে উঠতে হবে, বিচার হবে, ফয়সালা হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, শাফায়াত হবে। যার ভাগ্যে যেটা ঘটবে সে হয় জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, না হয় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম রূহগুলাকে সৃষ্টি করে, সমস্ত রূহগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত নারী পুরুষ আগমন করবেন, সকলের রূহগুলাকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে কি করে দিয়েছিলেন? মেরুদণ্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে, পিঠের মধ্যে ঢুকিয়ে দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি নিয়েছিলেন? প্রতিশ্রুতি নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। হে নবী, হে রাসূল, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দেন, মানুষদেরকে জানিয়ে দেন, যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী বানিয়েছিলেন, আর জিজ্ঞেস করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এ
জিজ্ঞাসা করেছিল, আমরা সকলে উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি হচ্ছেন আমাদের রব, আমাদের প্রভু। বলেন না সুবহানাল্লাহ। এই সাক্ষী আমরা দিয়েছিলাম। শাহিদানা, আমরা সবাই কি দিয়েছিলাম? সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই স্বীকারোক্তি আমি এজন্য নিয়েছিলাম, এই স্বীকারোক্তি, এই সাক্ষ্য আমি এই জন্য নিয়েছিলাম যাতে তোমরা কিয়ামতের দিন আমাকে বলতে না পারো, তোমরা বলতে না পারো যে আমরা তো এই বিষয়ে অনবহিত ছিলাম, আমরা জানতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদর্শে দেওয়ার পর সেখান থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। অথচ আমরা দুনিয়াতে এসে, পৃথিবীতে এসে মারামারি, হানাহানি, হত্যা, ঘুম, দর্শন, মিথ্যা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, প্রতিহিংসা, সমস্ত অপরাধমূলক কাজের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অঙ্গীকার নিয়েছিলেন তার ইবাদত বন্দী করার জন্য, তার হুকুম, হাকাম, বিধিবিধান যথাযথভাবে পালন করার জন্য আমরা কি দিয়েছিলাম? অঙ্গীকার দিয়েছিলাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সকলে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। শাহিদানা, আমরা কি করেছিলাম? সাক্ষ্য দিয়েছিলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার, এটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। এজন্য দুনিয়াতে আমাদেরকে জীবন যাপন করতে হবে শরীয়তের নিয়ম কানুন, হুকুম, আহকাম, বিধিবিধান যথাযথভাবে পালন করে। বলেন না সুবহানাল্লাহ। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এজন্য আমাদেরকে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমরা অঙ্গীকার দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি রক্ষা করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। রূহ জগৎ থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহটাকে মাতা এবং পিতার মাধ্যমে মায়ের গর্ভে কি করা হয়? স্থানান্তর করা হয়, মায়ের গর্ভে দেওয়া হয়, মাতৃগর্ভে দেওয়া হয়। এটা হচ্ছে রূহের দ্বিতীয় পর্যায়। রূহের কততম পর্যায়? দ্বিতীয় পর্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে। তুম্মা মিন নুতফাতিন, তারপর সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, বীর্য থেকে। সুম্মা মিন আলাকাতিন, তারপর জমাটবদ্ধ রক্ত থেকে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, তারপর এক মাংসপিণ্ড থেকে, যা কখনো পরিপূর্ণ হয় আবার কখনো পরিপূর্ণ হয় না। তোমাদের কাছে তোমাদের প্রকৃত অবস্থা সুস্পষ্ট রূপে বর্ণনা করার জন্য আমি তোমাদেরকে মাটি থেকে, শুক্রবিন্দ থেকে, জমাটবদ্ধ রক্ত থেকে কি করেছি? সৃষ্টি করেছি। কখনো স্বয়ং সম্পূর্ণভাবে, আবার কখনো শরীর সম্পূর্ণ ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন
নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি তোমাদেরকে মায়ের গর্ভে একটা নির্দিষ্ট কালের জন্য আমি তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে রাখি। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়, 9 মাস, 10 মাস, 8 মাস, এভাবে নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি তোমাদেরকে মায়ের গর্ভে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এবং মায়ের গর্ভ থেকে তোমাদেরকে আবার শিশু হিসেবে কি করে বের করে মাতৃগর্ভ থেকে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এবং তোমাদেরকে প্রতিপালন করে যাতে তোমরা পরিণত বয়সে কি হতে পারো, গণিত হতে পারো। ওয়ামিনকুম মাইয়াতাওয়াফা, এবং তোমাদের মধ্যে দিয়ে কাউকে আমি অল্প বয়সে কি করে নিয়ে যাই, মৃত্যু দিয়ে অল্প বয়সে নিয়ে যাই। ওয়ামাই ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালাম মিন বাদি ইলমি শাইআ, এবং তোমাদেরকে এমন এক বয়সের মধ্যে আমি পৌঁছে দিই, বৃদ্ধ হওয়া পর্যন্ত এমন এক বয়সে পৌঁছে দিই, এমনকি তখন সে সব কিছু জানার পরও কিছু জানে না। বলেন না নাউযুবিল্লাহ। কাউকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা দ্রুত নিয়ে যায়, আবার কাউকে এমন জীবন দান করেন বৃদ্ধ উপনীত হওয়ার আগ পর্যন্ত কিছুই জানে না। ওয়া তারাল আরদা হামিদাতান, তুমি ভূমির দিকে লক্ষ্য রাখো, ভূমির দিকে দেখো, ভূমি হচ্ছে কি শুষ্ক। ফাইযা আযালনা আলাইহাল মা, অতঃপর সেখানে আমি বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করার পর ইহতাযাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিশ, বৃষ্টি বর্ষণ করার পর তখন সেটা আন্দোলিত হয় এবং কি হয়, বেড়ে ওঠে, এবং সেখান থেকে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের গাছগাছালি, বিভিন্ন ধরনের ফলফলাদি। বলেন না সুবহানাল্লাহ। এই যে মাতৃগর্ভতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই রূহ জগৎ থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে মাতা পিতার দেওয়া দ্বিতীয় কন্যা হচ্ছে কি মায়ের গর্ভটা কোথায় আসবে? মায়ের গর্ভে আসবে। প্রিয় মায়েরা, এই যে মায়ের গর্ভের মধ্যে ছেলে হবে কি মেয়ে হবে, সেই ছেলেটা কালো হবে কি সুন্দর হবে, লম্বা চেহারা হবে নাকি গোল চেহারা হবে, সে কি নপুংসক হবে, বেটা হবে নাকি লম্বা হবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণাধীন। সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যিনি সেই সত্তা যিনি মায়ের গর্ভের মধ্যে মানুষদেরকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে আকৃতি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মায়ের গর্ভের মধ্যে ছেলে হোক মেয়ে হোক, কালো হোক সুন্দর হোক, বেটা হোক লম্বা হোক, এখানে স্বামী স্ত্রী কোনো কি নাই, হাত নাই, সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় হয়। সুতরাং যারা মেয়ে হওয়ার কারণে চেহারা কি করে মলিন করে, স্ত্রীকে কষ্ট দেয়, প্রহার করে, খোঁটা দেয়, সে আল্লাহর বিধান আল্লাহর হুকুমের কি করে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে। বলেন না নাউযুবিল্লাহ। স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি মায়ের গর্ভের মধ্যে এমন আকৃতি দান করি যেটা আমার ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছায় সেখানে কি হয়, আল্লাহ তাআলা কি করে আকৃতি দান করেন। এই জন্য 7 মাস বয়সে 1 মাস 20 দিন পরে কি হয়, রূহটা আবার মায়ের গর্ভের মধ্যে কি হয়, মায়ের গর্ভে কি হয়, স্থানান্তরিত হয়। কয় মাস? 7 মাস 1 মাস 20 দিন পরে ওই রূহটা কি করে, রূহ জগৎ থেকে মায়ের গর্ভে কি করে আল্লাহ তাআলা স্থানান্তরিত করেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন,
ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন লা তা'লামুনা শাইয়া, জন্মের পরে তোমরা কিছু জানতে না, কিছু বুঝতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ, তুমি শুনতে পেতে না, সেজন্য আল্লাহ তাআলা তোমাকে শোনার জন্য কি দিয়েছেন? শ্রবণ শক্তি দিয়েছেন, কান দিয়েছেন। ওয়াল আবসারা, তুমি কিছু দেখতে পেতে না, কিছু দেখার সুযোগ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি দেখার ব্যবস্থা করেছেন, চোখ দিয়েছেন। ওয়াল আফিদা, তুমি কিছু অনুভব করতে পারতে না, কিছু আস্বাদন করতে পারতে না, সেজন্য তোমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? অন্তর দিয়েছেন। আফিদা, অন্তর করে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই যে কান দিয়েছে শোনার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, অন্তর দিয়েছেন বোঝার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলতে তোমরা কি করতে পারো? শুকরিয়া জ্ঞাপন করতে পারো। প্রিয় ভাইরা, এরপরে মানব জীবনের দ্বিতীয় স্তর, ধ্রুবের তৃতীয় স্তর হচ্ছে দুনিয়ার জীবন। আমরা ঘর থেকে কোথায় আসলাম? মায়ের গর্ভে আসলাম। মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে কি করবো? আগমন করবো, দুনিয়ার জীবনে আগমন করবো। হায়াতুদ দুনিয়া, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের আমল নামার উপরে ভিত্তি করে আমার জান্নাত নির্ধারিত হবে, আমার জাহান্নাম নির্ধারিত হবে। এজন্য দুনিয়ার জীবন হচ্ছে মানুষের জন্য 6টা জীবন থেকে, 6টা স্তর থেকে, 6টা অবস্থা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, সবচেয়ে আপনার চমৎকার স্তর। এই স্তরের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন সেটা নির্ধারিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জীবনকে বলা হয় হায়াতুদ দুনিয়া। হায়াতুদ দুনিয়া। আমরা প্রতি মাসে বাইতুল শ্রবণ জীবন ইতিহাস বাংলাদেশের অধীনে যে জিকির মাহফিল হয়, সব সময় সেখানে আমরা কি অঙ্গীকার করি, আমরা বলি তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা। আমরা দুনিয়াকে তরক করে ফেলি, করে দেখি কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কি নাই, এদিকে নাই। তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার জীবন শুরু হবে মায়ের গর্ভের পর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ তারা কাফেরগণ দুনিয়ার জীবন নিয়ে মগ্ন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ পরকালের তুলনায় দুনিয়ার জীবন, পার্থিব জীবন মামুলি বিষয় ছাড়া, মামুলি পুজো ছাড়া কিছুই নয়। সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম জীবন হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবন হচ্ছে তুচ্ছ, তাচ্ছিল্য, খেলতামাশা ছাড়া কিছুই না, এটা মামুলি বিষয়। কাফেররা, মুশরিকরা, বেঈমানরা এই দুনিয়াকে তারা কি করেছে? দুনিয়া নিয়ে কি হয়েছে? ব্যস্ত হয়ে পড়েছে, মগ্ন হয়ে পড়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই নয়, খেলতামাশা ছাড়া কিছু নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, বস্তুত পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। যদি তোমরা জানতে, তোমরা বুঝতে পারতে। এই জন্য আমাদের জীবনটা হবে পরকাল কেন্দ্রিক, জান্নাত কেন্দ্রিক আমাদের জীবন পরিচালিত হবে। সেজন্য জান্নাত কোথায় পাওয়া যায়, কি করলে জান্নাত পাওয়া যাবে, কিভাবে আমাদের জীবন যাপন করলে জান্নাত পাওয়া যাবে, আমাদের ডেস্টিনেশন,
আমাদের গন্তব্য জান্নাতে কিভাবে যাওয়া যাবে, সেই দিকে লক্ষ্য রেখে, সেই ডেস্টিনেশনের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে দুনিয়ার জীবন কি করতে হবে, পরিচালিত করতে হবে। অসংখ্য কথা, এদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। এরপরে প্রিয় ভাইরা, এই যে দুনিয়ার জীবনে আপনি যা কিছু করবেন সে অনুযায়ী আপনার কি হবে, হিসাব নিকাশ হবে। দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরীক্ষাগার বানিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জীবনকে নুকসান করার মাধ্যমে, ধন সম্পদকে ক্ষতি করার মাধ্যমে, বিভিন্ন আপনার ধন সম্পদ ক্ষতি করার মাধ্যমে আল্লাহ তোমাদের কি করবেন, দুনিয়ার জীবনে পরীক্ষা করবেন। কিন্তু আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে তৃতীয় জীবন শুরু হয়, দৈহিক জীবন মাতৃগর্ভের থেকেই, দুনিয়াতে আসার পর থেকে দুনিয়ার জীবন শুরু হয়। এই দুনিয়ার অবসান, দুনিয়ার জীবনের অবসান ঘটে কিসের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। আপনার যখন মৃত্যু হবে তখন আপনি চতুর্থ পর্যায়ে চলে যাবেন, রূহের চতুর্থ স্তর, আলামে বরজখ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বেঁচে থাকতে পারবেন না, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আপনি যদিও চান অনেক দিন বেঁচে থাকবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতের মুদ্দত, আপনার হায়াতের ডিউরেশন যতটুকু রাখছেন, তার 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবেন না, 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। হায়াতের বাজেট এটা আল্লাহ নির্ধারিত। এই জন্য দেখবেন অনেকেই 40 বছরের মধ্যে মৃত্যুবরণ করে, কত কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, সে 40 বছর হায়াত পেয়েছে। আবার অনেকেই 60 বছর বয়স, কিন্তু তার মধ্যে টাকা পয়সা না, গরিব অসহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর তাকে এমন টাকা দিয়েছে, কোটিপতি 40 বছর 100 বছর কি করে বাঁচে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার হচ্ছে সবচেয়ে সর্বোত্তম। ইনি এখানে এই জন্য আমরা যারা গরিব আছি, অসহায়, এখানে হাই করে তার কোনো সুযোগ নাই। এই যে আপনার 40 বছর বয়স, কোটি টাকার মালিক আল্লাহ নিয়ে গিয়েছে। 60 বছর বয়স, কিন্তু টাকা পয়সা কিছু নাই, গরিব অসহায়। আল্লাহ চাইলে এর ছেলে মেয়েদের মাধ্যমে আবার তাকে ধনী করতে হবে। এই জন্য হাই হতাশ করার কি নাই, সুযোগ নাই। এই জন্য সব কিছু কি করতে হবে, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে কি করতে হবে, ডিপেন্ড করে চলতে হবে। ওয়া ইন্নামা তুআফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এবং তোমাদের সকলকে তোমাদের কাজের বিনিময়ে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এবং যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এবং যাকে জান্নাতে প্রবেশ করা হবে, সেই হচ্ছে সফল কাম, সে হবে কি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন, দুনিয়ার জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমল से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। আপনি আমল যতটুকু করেছেন সে অনুযায়ী আপনার কি হবে, বিচার হবে, ফয়সালা হবে। হয় আপনি জান্নাতে যাবেন, না হলে আপনি কোথায় যাবেন, জাহান্নাম যাবেন। বিন্দু পরিমাণ আমল করলেও সেটাও হিসাব করা হবে। বিন্দু পরিমাণ আপনি যদি পাপ করেন সেটাও হিসাব করা হবে। এজন্য আল্লাহ তাআলা কি বলে দেখেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি বিন্দু পরিমাণ আমল করলে সেটাও কি করা হবে, হিসাব করা হবে।
বিন্দু পরিমাণ যদি আপনি পাপ করেন সেটাও কি করা হবে, হিসাব করা হবে। এই দুনিয়ার জীবনের পরেই এরপরে চতুর্থ ধাপ হচ্ছে, চতুর্থ স্তর হচ্ছে প্রিয় ভাইয়েরা কবরের জীবন, আলমে বারজাখ। এই যে তিনটা পর্যায়, তিনটা স্তর আমরা যে অতিক্রম করে এসেছি, আসল জীবন হচ্ছে পরকালীন জীবন। পরকালীন জীবনের মাধ্যমে আমাদের আসল জীবন শুরু হবে। এজন্য কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदा है जिंदगी। জাহেল মূর্খ অজ্ঞ ব্যক্তিরা মনে করে মৃত্যুর মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটেছে, অথচ মৃত্যুর পরে আমাদের আসল জীবন শুরু হবে। মৃত্যুর পরে কিসের জীবন? আসল জীবন, এরপর পরকাল। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে রূহ, এই রূহ এই যে স্থানান্তর হওয়া, চতুর্থ ধাপ হচ্ছে কবরের জীবন, যেটাকে আলামে বারজাখ বলা হয়। এই কবরের মধ্যে কি হয় না হয় আমরা পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে কিছুটা জানতে পেরেছি। এই যে কবরের জীবনের মধ্যে কবর আযাব হবে, জান্নাত থেকে একটি সুড়ঙ্গ কি করা হবে, কবরের মধ্যে কি করা হবে, দিয়ে দেওয়া হবে। এখানে আপনার মন কান্নাকে কি করবেন, প্রশ্ন করবেন, এখানে আপনাকে শাস্তি দেওয়া হবে। সমস্ত কিছু এই কবরের মধ্যে কি হবে, আপনাকে দেওয়া হবে। এই যে কবরে যখন আপনাকে দেওয়া হবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কি করা হবে, কিয়ামত পর্যন্ত আপনাকে ওই কবরের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে মানুষ এমন এক জগতে প্রবেশ করে যা সেখানে কিয়ামত পর্যন্ত সে কিখানে কি করবে, অবস্থান করবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে দেওয়ার পর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকার নাকির ফেরেশতার মাধ্যমে তিনটা প্রশ্ন করবেন। মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যে ব্যক্তি বদকার, বেঈমান, কাফের, মুশরিক, সে উত্তর দিতে পারবে না। সে বলবে হাইহাতা হাইহাতা লা আদরি লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। আর যিনি নেককার তিনি বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রথম স্তর মৃত্যুর পরে কবর, এই কবর, এই প্রশ্ন তিনটা যদি আপনি পাস করেন, তাহলে আপনি সব কিছু কি করবেন, পাস করবেন।